আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম ভিন্ন স্বাদের একটা ডেজার্ট আইটেম, কেসার মালাই রোলের একটা দারুণ রেসিপি। এই আইটেমটা মুখে দিলে কিন্তু একদম মুখের সাথে মিলিয়ে যাবে এবং একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, পরিবারের লোকের থেকে অনেক প্রশংসা পাবেন। হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। চলুন তাহলে আর বেশি দেরি না করে সোজাসুজি রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি হাফ লিটার মতন দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধটা থেকে মালাই তৈরি করে নেব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এর ফলে এর ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে। হাই ফ্লেমে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব এবং দুধের পরিমাণটা অর্ধেক করে নেব। এখন একটা বাটিতে অল্প পরিমাণে দুধ তুলে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কেসার বা জাফরান। আপনাদের ঘরে কিন্তু কেসার না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। কেসারটা ব্যবহার করলে কিন্তু দুধের কালারটা, মালাইয়ের কালারটা খুব সুন্দর আসে। দুধটা যখন ফুটে খুব ভালো করে গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি একটু কম মিষ্টি রাখছি তাই একটু চিনির পরিমাণটা কম দিয়েছি। চিনিটা দিয়েও আরও বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। দুধটা কিন্তু বেশ পরিমাণে কমে এসছে এবং এর মধ্যে কেসার দেওয়া দুধটা এখন মিলিয়ে নেব। এখন আবারও একটু নাড়িয়ে নেব। আমাদের মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন মালাইটাকে তুলে রেখে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। কেসারটা দেওয়ার ফলেই কিন্তু মালাইয়ের কালারটা এত সুন্দর হয়েছে। এখন রোলের জন্য পুরটা রেডি করে নেব। ওই একই কড়াইতে এখন নিয়ে নেব 1 কাপ পরিমাণে দুধ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। এখানে ঘিটা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখন দুধটা একটু ফুটে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট। এখন গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের ডেলা ডেলা বেঁধে না থাকে। খুব ভালো করে মিশে গেলেই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। এক্ষেত্রেও কিন্তু চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। গুঁড়ো দুধটা ব্যবহার করার ফলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু অনবরত নাড়াতে থাকলেই কিন্তু দুধটা একদম টেনে আসবে। পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। এখন মালাই রোলটা তৈরি করার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি নর্মাল পাউরুটি। পাউরুটির সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছুরি ছাড়াও কিন্তু কাঁচি দিয়েও রুটির 4 ধারটা খুব ভালোভাবে কেটে নেওয়া যায়। এখন প্রত্যেকটা ব্রেডের 4 ধার এইভাবে এক এক করে কেটে নেব। এখন পাউরুটিগুলোকে একটা বেলনির সাহায্যে একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করে নিতে হবে। এই রোলটা বানাতে যে পাউরুটির ব্যবহারটা করবেন খেয়াল রাখতে হবে এই পাউরুটিটা যেন একটু ফ্রেশ হয়, তাহলে কিন্তু পাউরুটিটা আর ফেটে যাবে না। এবং রুটির এক ধারে রেডি করে রাখা পুরটাকে দিয়ে রুটিটাকে ফোল্ড করে নেব। ঠিক একই প্রসেসে প্রত্যেকটা রুটির মধ্যে পুর ভরে রুটিগুলোকে ফোল্ড করে রোল করে নেব। দেখুন প্রত্যেকটা রুটি থেকে কিন্তু রোল একদম রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এগুলোর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা মালাইটা। খেয়াল রাখতে হবে মালাইটা যেন একদম পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। হালকা একটু গরম অবস্থাতে কিন্তু এই মালাইটা এই ব্রেড রোলের ওপরে দিয়ে দিতে হবে। আর আগেই বলেছি এর স্বাদ হবে একদম অন্যরকম। মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এছাড়াও এখানে এই মালাই রোলটা ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। দেখুন বন্ধুরা, এই কেসার মালাই রোলের কালারটা কি সুন্দর হয়েছে এবং দেখতেই কিন্তু কি লোভনীয় লাগছে এবং এটা এত সফট এবং নরম হয়েছে, এটা মুখে দিলেই কিন্তু মুখে একদম মিলিয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই মজার। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 1 পিস মালাই রোল আপনাদের সাথে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে। চামচ দিয়ে জাস্ট ছুলেই কিন্তু মালাই রোলটা একদম কেটে যাচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।